নরমালি নুডলস রান্না করতে করতে কারা বোরিং হয়ে যাচ্ছেন আমার মতো, একইভাবে নুডলস রান্না করতে করতে খুবই বোরিং হয়ে যাচ্ছিলাম। তো যার কারণে আজকে ভাবলাম একটু ডিফারেন্ট ভাবে ট্রাই করি। তো যার জন্য আজকে বানিয়ে নিলাম নুডলসের পাকোড়া, যেটা খেতে অনেক বেশি মজার এবং অনেক বেশি ফুলফিলিং। আর আপনি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এটা বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন রেসিপিটা শেয়ার করা যাক। এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 4 প্যাকেট ম্যাগি নুডলস। এখানে যে কোনো ধরনের নুডলস ব্যবহার করা যাবে। তো এখন নুডলসটাকে আমি গরম পানির মধ্যে দিয়ে দিব আর এটাকে ভালো মতো সিদ্ধ করে নিব। নুডলসটা সবাই সিদ্ধ করতে জানে, তো ভালো মতো সিদ্ধ হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটা স্ট্রেনের মধ্যে ভালো মতো পানিটা ছাড়িয়ে নিচ্ছি। আর কিছু পানিতে এটাকে একটু ভালো মতো ধুয়ে নিচ্ছি, যাতে করে ময়লাটা না থাকে বা ময়লাটা দূর হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এখন এটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। এখানে যে কোনো ধরনের ডিমই ব্যবহার করা যাবে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ এবং দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবং সামান্য একটু হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ কুচি করে নেওয়া ধনিয়া পাতা কুচি। এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি, এতে করে কালারটা খুব ভালো আসে। এরপর নুডলসের সাথে যে মশলাগুলো ছিল ওই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলা যেটা রয়েছে সেটাও অ্যাড করতে পারেন। তো এখন সবকিছুকে ভালো মতো নুডলসের সাথে মিশিয়ে নিতে হবে। নুডলসের সাথে এই মশলা সহ সবজিগুলোকে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর বাইন্ডিং এর জন্য আমি এখানে অ্যাড করব ময়দা। এখানে আপনি চাইলে যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এখানে ময়দা ব্যবহার করা যাবে, বেসন ব্যবহার করা যাবে, চালের গুঁড়ো ব্যবহার করা যাবে এবং চাইলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে। তো আমি এখানে ময়দাটা ব্যবহার করেছি, এরপর ভালো মতো মিশিয়ে নিয়েছি। এতে করে এটি একটু আঠালো হবে আর এটাতে আপনি যে কোনো ধরনের শেপ দিতে পারবেন। তো আমাদের এই মিক্সারটা একদম তৈরি হয়ে গিয়েছে। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনি চাইলে পছন্দ অনুযায়ী মশলাটাও ব্যবহার করতে পারবেন, একদম নিজের টেস্ট বাইট অনুযায়ী। তো সবকিছুই কিন্তু আপনার হাতে, আপনি যেভাবে খুশি সেভাবে এটাকে রান্না করতে পারবেন। এখন আমি হাতের মধ্যে অল্প একটু ডো নিয়ে এরপর একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। তো এখন এগুলোকে আমি ভেজে নিব, চাইলে যে কোনো শেপই দেওয়া যাবে। ভাজার জন্য চুলে একটা প্যান বসিয়ে তেলটা হালকা গরম করে নিব আর তারপর এতে একটা একটা করে দিয়ে দিচ্ছি এই পাকোড়াগুলো। চেষ্টা করবেন পাকোড়াগুলো একটু পাতলা করে আর একটু ক্রিস্পি করে ভাজার, এতে করে কিন্তু এটা টেস্টটা অনেক বেশি ভালো লাগে খেতে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এগুলোকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এখন জাস্ট উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো আছে, একদম ক্রিস্পি করে। এতে করে কিন্তু এগুলো খেতে ভালো লাগবে। আপনি চাইলে যে কোনো চাটনি অথবা চাইলে সসের সাথেও এটা পরিবেশন করতে পারেন, খুবই মজার হয় খেতে। তো আমি চেয়েছি এটাকে একটু ব্রাউন করে দুটো পাশই ভেজে নেওয়ার, এতে করে আমার কাছে খুব বেশি মজা লাগে খেতে। আসলে এটা অনেক বেশি ক্রিস্পি হয়। তো এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামানোর সময় অবশ্যই চেষ্টা করবেন এটাকে একদম ভালো মতো ছেঁকে নেওয়ার, আর ছেঁকে নিয়ে এটাকে একটা টিস্যু পেপারের উপর রাখার, এতে করে কিন্তু তেলটা ভালো মতো ছাড়িয়ে যাবে। আমার সবগুলো পাকোড়াই রেডি হয়ে গিয়েছে। তো এখন ওগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এগুলো কতটা পরিমাণে লোভনীয় হয়েছে আর কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে। খেতেও অনেক বেশি ভালো ছিল। আপনারা চাইলে বাসায় এরকম ঝটপটভাবে ট্রাই করে দেখতে পারেন। প্রতিদিন একইভাবে রান্না না করে একদিন একটু ডিফারেন্টভাবে ট্রাই করে দেখবেন, খুবই মজা লাগবে খেতে। তো আমার আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।